আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমার হাজবেন্ডকে নিয়ে ঘুরতে যাইতেছি। এই যে আমার হাজবেন্ড, সালাম দেও। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? এই তো দেখেন, সৌদি আরব মহিলারা যারা কাজের ভিসা আসবেন সবাই জানিয়ে শুনে আসবেন। দেন কাজের ভিসা সৌদি আরব আসলে কিছু মানুষ আছে বাসার মধ্যে অনেক খাওয়া দাওয়ার কষ্ট হয়, তারপর বেতন নিয়ে অনেক সমস্যা করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছে, আমরা কোনো সমস্যা নাই, বেতন টেতন ঠিক মতনই দিতেছে। কিন্তু আপনারা যারা আসবেন ভালো করে আসবেন। বিশেষ করে বিশেষ অনেক সমস্যা। হ্যাঁ, কারণ এই দেশে ভাত খাওয়া না, রুটি। এই দেশে রুটি খা, এরা সারাদিনে দেখা যায় একবার একটু রুটি খা, আর একবার রাতে 10টা 11টার সময় দিলে ভাত দেয়। তো এইভাবে মানায় নিতে হইব, যারা আসবেন বুঝে শুনে আসবেন, এভাবে খাইতে হইব, এটা জানিয়ে বুঝে আসবেন। তো আমরা অভ্যাস হয়ে গেছে, আর আমরা আলহামদুলিল্লাহ যেখানে আছি এখানে ভালো আছি, আমাদের কপির ভালো আছে, বেতনও ঠিক মতনে দেয়। আমাদের সাথে তো আল্লাহর রহমত ভালোই, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যারা নতুন লোক আসবেন, মহিলারা কাজের বিষয় জানিয়ে বুঝিয়া তারপরে আসবেন। আর এই যে দালাল ধরে আসবেন না, নিজেরা লোক থাকলে, নিজেরা লোক পরিচিত লোক থাকলে মহিলারা যারা আসবেন অফিসের মাধ্যমে কেউ আসবার চেষ্টা করবেন না, নিজেরা লোক দিয়ে আসবেন। কারণ সে এরকম ভাবে আপনারা অফিসে আনবে, ঠিক আছে, তারা আপনাকে 15,000 20,000 টাকা এই দেশের বিক্রি করে দিবে। তখন আপনি কাম না করলে খাইতে পারতেন না, বাসা ভালো হবে না, অনেক সমস্যা। হ্যাঁ, অনেক অফিসের বুঝবেন, জানবেন আপনারা। হ্যাঁ, অফিসের মাধ্যমে আসলে মাঝে মাঝে এরা টাকা নিয়ে, অফিসের মাধ্যমে টাকা নিয়ে ওই যে সৌদিরার কাছে বিক্রি করে দেয়, তারপরে বেতন দেয় না। ওই যে তা সৌদিরা তো টাকা দেয় দালাল রে, তারপরে টাকা দেয় না, ওরা তো অনেক কান্নাকাটি করে। তো এইভাবে আসবেন না, সবাই নিজেরা লোক থাকলে নিজেরা লোকের লোকে ঝাই নিয়ে ভালোবাসা খোঁজ খবর নিয়ে তারপরে সৌদি আরবে আসবেন। আছে ভালো মন্দ সব জায়গায় আছে, কিন্তু যাচাই করে আসবেন। তারপরেও আপনার দুজি একটা লোক থাকে পরিচিত, কি একজন সৌদি আরবে আছে, সে কথা বলছে, একটা সমস্যা হইলে আপনাকে একটা কিছু আপনাকে সহযোগিতা করতে পারবে। খাবার যদি কোনো সমস্যা হয় তো ওই লোকটা আপনাকে দিতে পারবে, যে লোকটা আপনাকে আইনে দিবে। আর আপনি অফিসের মাধ্যমে আসলে, দালালের মাধ্যমে আসলে, ঠিক আছে, কারণ আপনি মনে করেন তাকে চিনবেন না, জানবেন না, সে আপনাকে ফোন দিবে না, কারণ সে আপনাকে কিনে আনবে অফিসের মাধ্যমে যদি, ঠিক আছে। তখন খাবারের সমস্যা হইলেও এই প্রশ্নটা সে মনে করেন অফিসের মধ্যে হ্যাঁ আমার কাম করে, আমি তোরা টাকা দিয়ে আনছি, কারণ টাকার জন্য আপনি যাইতেও পারবেন না, ছাড়বে না, আপনাকে প্রয়োজন শরীর অত্যাচার হবে, আর অনেক কিছু হবে। কিন্তু দেখা যায় কি, একটা লোক যদি পরিচিত থাকে, আপনি ওই জায়গায় আছে, ওই জায়গায় থাকে, তাইলে এই লোকটা আপনাকে সহযোগিতা করতে পারে, এভরিথিং, সৌদির সাথে কথা বলতে পারে, বলে আমার এই লোকটা দেখে এটার দরকার, এটার প্রয়োজন, কারণ এই খানার সমস্যা, এই খাইতে পারে না, এটা করতে পারে না। আর আপনি অফিসের মাধ্যমে আসলে এগুলা পারবেন না। আর যারা আরো সবাই ভিডিওটা দেখবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন, সবাই সাপোর্ট বুঝবেন, করবেন। আপনারা সবাই বুঝতে চেষ্টা করবেন, জানবেন। সৌদি আরবে মহিলা মনে করেন আপনারা আইসা পড়েন, কারণ টাকার জন্য আসেন, সমস্যা নাই, আসেন, নিষেধ করি না, কিন্তু জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে, এই জিনিসগুলা, ঠিক আছে। কারণ আপনারা আসবেন, আইসা দেখা যায় কি আপনি অফিসের মাধ্যমে আপনাকে টাকা পয়সা ওরা দিবে, ঠিক আছে, 20,000 15,000 রিয়েল দিয়ে আপনাকে ওরা কন্ট্যাক্ট করে আনবে অফিস থেকে। তখন আপনি দেখা যায় কি সমস্যা হইলে আপনি খাইতে পারেন না, কাজ করতেন না, মন মানসিকতা ভালো থাকতো না, তখন আপনার সাথে ওরা খারাপ ব্যবহার করবো, হ্যাঁ করে না, এই করে না, সেই করে না, আর আপনি বুঝতেন না, কারণ আপনার সাথে গালাগালি, খারাপ ব্যবহার, দেখা যায় কি আর অনেক কিছু কইবো, আপনি বুঝতেন না, না বুঝার কারণে এইরকম হবে। তো অবশ্যই জানবেন, আপনারা বুঝবেন, বুঝছে তারপরে আসবেন। মহিলা যারা আসতে চান অবশ্যই বুঝবেন, কারণ না বুঝার কারণেই কিন্তু সমস্যা হয় বেশি। কারণ মহিলাদের সমস্যা দেখেন অনেক জায়গায় দিই, মহিলাদেরকে অত্যাচার করে, কাজ করে।